Hi everyone, here I am back with another new video. আজকের ভিডিওতে আমি একটি ল্যাপটপের আনবক্সিং করব এবং ল্যাপটপটির মডেল হলো ASUS VivoBook F1531F। তো এই ল্যাপটপটির দাম হলো ৭০,০০০ টাকা এবং এই বাজেটে এই ল্যাপটপটি কেমন এই সমস্ত জিনিস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর বাই দ্য ওয়ে আমি আমার সেটআপে ভিডিও তৈরি করতেছি না, আমাদের বাসায় কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, দ্যাটস ওয়াই আমি একটা উল্টো পাল্টা জায়গায় শুটিং করতেছি। বাট নেভার মাইন্ড, লেটস গেট স্টার্টেড। সো আনবক্সিং করে আমি টাইম নষ্ট করবো না, বিকজ আমি মেনলি ফোকাস রাখবো ল্যাপটপটার রিভিউ, অর্থাৎ ল্যাপটপটা নিয়েই বেশিরভাগ কথা বলবো, বিকজ এটা ল্যাপটপের রিভিউ বক্সের না। আর বক্সে সাধারণ কী কী থাকে আমি বলে দিচ্ছি। ল্যাপটপের একটা চার্জার থাকবে, আর কিছু ডকুমেন্টেশন, আর সাথে একটা ব্যাগ থাকবে, জাস্ট ইট। দিস ইজ দ্য ল্যাপটপ। আর এই ল্যাপটপটা বিশেষ করে এর প্রিমিয়ামনেসের জন্যই বিখ্যাত, অর্থাৎ ৭০,০০০ টাকা দিয়ে Core i5 ল্যাপটপ আর Nvidia GPU, 8GB র্যাম, এই হলো এটার মেনলি কাগজে লেখা স্প্রেডশিট যেটাকে বলা হয়ে থাকে। বাট কাগজ কলমে লেখা জিনিসটা সবসময় সব কিছু হয় না। মেন জিনিসটা কী হয়ে থাকে, মেন জিনিসটা এটা ডেলি লাইফে কেমন, পারফরমেন্স ওয়াইজ কেমন, আর এমনিতেও এটা কাদের জন্য এই সমস্ত ব্যাপার। দেখেন, প্রথমত আমি বলে নিব যারা গেমিং করেন তাদের জন্য ল্যাপটপ না। ল্যাপটপের পারফরমেন্স নিয়ে কথা বলার আগে আমরা ল্যাপটপটার অন্যান্য জিনিস নিয়ে কথা বলবো। অন্যান্য জিনিস বলতে এটার বিল্ড কোয়ালিটি, ডিজাইন, লুকস, এই সমস্ত নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা এটার লুকস আর ডিজাইন নিয়ে কথা বলবো। সো অ্যাজ পার অ্যাজ উই ক্যান সি, এটার যে ডিসপ্লের যে বেজেলগুলো এগুলো অনেক ন্যানো। আর আসুসের ল্যাপটপগুলোর সবথেকে ভালো যে জিনিসটা লাগে সেটা হলো আর্গোলিট, অর্থাৎ ল্যাপটপটা আমরা যখন অফ করি তখন এটা ফ্ল্যাট সারফেস হয়ে যায়, আর যখন এটাকে অন করা হয় তখন এটা সারফেস থেকে একটু উপরে চলে আসে, যে জিনিসটা আমার খুবই ফেভারিট, বিকজ টাইপিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি সুবিধাদায়ক। যদিও আসুস এখন প্রায় তাদের সকল ল্যাপটপগুলোতেই এই জিনিসটা প্রোভাইড করতেছে, সো নট এ বিগ ডিল। বাট বিগ ডিলটা কোথায় আসে? বিগ ডিলটা হলো ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং। দেখেন, সাধারণত আমরা যদি ৫৫,০০০ টাকা বাজেট রাখি তাহলে খুব সহজে একটা Core i5 ল্যাপটপ আর সাথে একটা জিপিইউ সহ পেয়ে যেতে পারি। বাট এক্সট্রা ১৫,০০০ টাকার মতো খরচ করার পিছনে এই জায়গায় মেন যে কারণটা আমি সেটা এখন বলি। সো লাস্টের একটা ভিডিওতে আমি একটা ল্যাপটপের রিভিউ করছিলাম, যেটা পার্সোনালি আমি ইউজ করি এখনও। কোন জিনিসটা একটা ল্যাপটপের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? ল্যাপটপ মানুষ সাধারণত পোর্টেবিলিটির জন্য কিনে থাকে, আর এই ল্যাপটপটা অনেক অনেক বেশি পোর্টেবল। মানে সহজ কথায় বলতে গেলে এটা অনেক বেশি স্লিম, আর তাছাড়া অনেক বেশি কম্প্যাক্ট, এবং এর পাশাপাশি এটার ওজনও খুব কম, ১৭০০ গ্রামের মতো এটার ওজন, ইফ আই এম নট রং। আর তাছাড়া এটাই রয়েছে আইআর ফেস আনলক। তো এই আইআর ফেস আনলকটার কাজ হলো কি, যখন কোনো লাইট থাকবে না, সম্পূর্ণ অন্ধকার, তখন এটা আপনার ফেস রেকগনাইজ করে আনলক হয়ে যাবে, যেমনটা আইফোনে হয়ে থাকে ফেস আইডি, বাট ওটা 3D, ওটা সিস্টেম আলাদা। এটাকে আমরা আইআর ফেস আনলক, অর্থাৎ নর্মাল যে ফেস আনলকটা থাকে ওটার আপগ্রেডেড ভার্সন ধরতে পারি, যেটা অন্ধকারে কাজ করে, আইআর লাইট ইমুলেট করা হয়, যেটা আপনার ফেসে এসে লাগে, বাট আমরা ওটা দেখতে পারি না, কিন্তু ক্যামেরা দেখতে পারে। সো এটা হলো এই ল্যাপটপটার মেন হাইলাইট। এবং এর আগের জেনারেশনে এই ল্যাপটপের মডেলগুলোতে ফিঙ্গার প্রিন্ট অথবা ফিঙ্গার আইডি থাকতো, যেটা ব্যবহার করে আমরা এই ল্যাপটপগুলোকে ইজিলি আনলক করতে পারতাম। বাট নেক্সট এই জেনারেশনগুলোতে এইগুলো চেঞ্জ করা হয়েছে। সো এটা মূলত একটা ব্যাপার। সো এখন আমরা কথা বলবো এই ল্যাপটপটার নেক্সট যে জিনিসগুলো, অর্থাৎ এটায় কী কী পোর্ট রয়েছে। তো আমরা সাধারণত এই সাইডে দুটো ইউএসবি পোর্ট দেখতে পারবো, অর্থাৎ যেটাকে বাম সাইড বলা হয়, আর ডান সাইডে আমরা একটা ইউএসবি পোর্ট, একটা টাইপ সি পোর্ট, একটি চার্জিং পোর্ট, এবং তাছাড়া হেডফোন পোর্ট, এইচডিএমআই পোর্ট, এবং মেমোরি কার্ডের স্লট, যেটা কিনা মাইক্রো এসডি কার্ড। সিম্পল কানেক্টিভিটি, এই জায়গায় কোনো ইথারনেট পোর্ট নেই। আর যদি ভিজিএ পোর্টের কথা ভেবে থাকেন তো ওটা তো বর্তমান সময়ে ল্যাপটপগুলোতে দেওয়াই হয় না। সো গাইজ, এখন আমরা কথা বলবো ল্যাপটপটার বিভিন্ন ফাংশনালিটি নিয়ে, অর্থাৎ এটায় কী প্রসেসর রয়েছে। তো এটাই রয়েছে Core i5 এর 8 জেনারেশনের 8265U, যেটা কিনা 8 জেনারেশনের i5 এর সবথেকে বেশি ফেমাস মডেল, কারণ আসুস বর্তমান সময়ে তাদের i5 এর সবগুলোতে প্রায় এই মডেলটা ইউজ করে থাকে, এবং এটায় 4টা কোর এবং 8টি থ্রেড রয়েছে। আর যখন আসে মেমোরির কথা, এটাই সিঙ্গেল চ্যানেলের একটি র্যাম রয়েছে। আমি আসলে প্রেফার করব কেউ যদি এই মডেলের ল্যাপটপটা কেনেন আরেকটা 8GB র্যাম লাগাই নিতে পারেন, যেটা লাগালে কিনা আপনার এটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আর সিঙ্গেল চ্যানেল মেমোরি আমি কখনো প্রেফার করি না, বিকজ সবসময় ডুয়েল চ্যানেল মেমোরি থেকে ভালো বেশি পারফরমেন্স আসে। সো আমার রিকমেন্ডেশন থাকবে ডুয়েল চ্যানেল মেমোরি ইউজ করেন, অর্থাৎ আরেকটা র্যাম লাগান,
দেন এটায় 16 GB র্যাম হয়ে যাবে, যেটা অনেক ভালো পারফরমেন্স ডেলিভার করবে। এবং বাই দ্য ওয়ে এটা 2400 মেগাহার্টজের র্যাম, যেটা কিনা ডিসেন্ট বলা যেতে পারে। এখন আমরা কথা বলবো জিপিইউ নিয়ে। এটাতে রয়েছে এনভিডিয়া জিফোর্স MX 250, যেটা কিনা মোটামুটি হালকা পাতলা গেমিংয়ের জন্য ভালো। এবং এটা 2 GB একটা গ্রাফিক্স কার্ড, এবং এটা DDR5 জেনারেশনের। তো মোটামুটি 2 GB DDR5 গ্রাফিক্স কার্ড, হালকা পাতলা 720p গেমিং করা যেতে পারে। মানে 720তে মোটামুটি সব ধরনের গেম খেলতে পারবেন, বাট 180pতে একটু ফ্রেম ড্রপ পাবেন। আর যদিও এটা গেমিংয়ের জন্য না, সো দ্যাটস আমি গেমিং টেস্টিং করবো না। এই ল্যাপটপটা মূলত কাদের কথা ভেবে তৈরি করা, এটা সব থেকে বড় ব্যাপার। কারণ এই ল্যাপটপটা মূলত তাদের জন্য তৈরি করা যারা ঘোরাঘুরি করে, অনেক বেশি ট্যুরিং করে। বিকজ এই ল্যাপটপটার মেন প্রায়োরিটি হলো এটা চার্জ, ব্যাটারি ব্যাকআপ। এটা অনেক সুন্দর ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, সর্বোচ্চ 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ এই ল্যাপটপটাতে পাওয়া সম্ভব। তো এখন কথা, এটা আসলে কি কি মানে মেন হাইলাইটগুলো কি? এটা তো নর্মাল, আমরা সব ল্যাপটপের রিভিউ দেখতে দেখতে মুখস্থ করে ফেলাইছি যে হ্যান ত্যান এইসব কিছু রয়েছে। তো দেখেন, এটার পারফরমেন্স নিয়ে কথা বলার মতো নতুন কিছু নেই, কারণ এই Core i5-এর যে প্রসেসরটা, এটার পারফরমেন্স টেস্টিং, বেঞ্চমার্ক টেস্টিং এই সমস্ত আমি আগেও করছি, এটা কোনো নতুন ব্যাপার না। আর এই যে প্রসেসরটা, এটা অনেক বেশি পপুলার, আর এটার পারফরমেন্স অনেক বেশি সুন্দর, এবং এটা অনেক হাই পারফর্মিং একটা প্রসেসর বলতে পারেন। মানে মিডিয়াম হাই পারফর্মিং, এটাকে আপনারা অনেক হাই পারফরমেন্স বলতে পারবেন না, বাট টুকটাক কাজ, যেমন এই ল্যাপটপটা ব্যবহার করে টুকিটাকি 180p ভিডিও এডিটিং, অ্যাডোব ফটোশপ ইউজ করা, প্রোগ্রামিং করা, টুকটাক গেমিং করা, ইমুলেটর ইউজ করে পাবজি মোবাইল খেলা, এই টাইপের কাজগুলো স্বাচ্ছন্দ্যে আপনারা করতে পারবেন, এতে কোনো কনফিউশন নেই। আর এই সমস্ত দিক দিয়ে এই ল্যাপটপটা যথেষ্ট ভালো আপনাদের। আর তাছাড়া একটা ল্যাপটপে যা যা থাকে, ওয়াইফাই, ব্লুটুথ, এসেক্টর সব কিছু রয়েছে। সো ওভারঅল কনক্লুশনে এখন আমরা এই ল্যাপটপটা সম্পর্কে কথা বলবো যে এই ল্যাপটপটাই মূলত কী কী রয়েছে আর কোন জিনিসটা এটাকে বেশি ডিফারেন্স করতেছে। মানে ওই যে 55,000 টাকা 60,000 টাকার যে রেঞ্জে পাওয়া যাচ্ছিলো, আবার 70,000 টাকা, আবার এত টাকা বেশি করে কেনার কারণ, প্রথম ব্যাপার এটা 8 GB র্যাম। আপনারা যদি আসুসের ওই বাজেটে 50-55 বাজেটে কোনো ল্যাপটপ কিনতে যান, ওটা আপনি 4 GB মতো র্যাম পাবেন, তার বেশি না। আর এই কারণে একটা এক্সট্রা র্যাম পেয়ে যাচ্ছেন, আর সাথে সাথে আপনি চাইলে র্যাম আপগ্রেডও করতে পারতেছেন ভবিষ্যতে। আর এর পাশাপাশি এটাতে আপনারা NVMe ইউজ করতে পারতেছেন। যেমন আমার কাছে যেটা এখন রয়েছে ল্যাপটপ, এটাতে একটা NVMe অলরেডি সেট আপ করা, কারণ NVMe ছাড়া আজকাল কিছু হয় না। 128 GB হোক, 256 GB হোক, 3,000-4,000 টাকায় খুব সুন্দর একটা NVMe আপনি পেয়ে যাবেন। এটা অবশ্য সাইজের উপর দাম বাড়তে থাকে, যেটা কিনা অন্যরকম ব্যাপার। সো ল্যাপটপটার মেন সেলিং পয়েন্ট হলো এটার যে বিল্ড কোয়ালিটিটা রয়েছে, এটা অনেক বেশি হার্ড, এবং এটার বিল্ড কোয়ালিটি অনেক বেশি সুন্দর। এবং তাছাড়া এর যে ন্যানো বেজেলটা রয়েছে, IR ফেস আনলক, এবং তাছাড়া এটার ব্যাটারি ব্যাকআপ। অর্থাৎ যারা বিজনেস ওরিয়েন্টেড পারসন অথবা ইউনিভার্সিটিতে পড়ে, প্রোগ্রামিং এবং তাছাড়া বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করা লাগে, তাদের জন্য এটা অনেক ভালো ল্যাপটপ হবে। এবং হালকা একটু আপগ্রেড করলে অনেক ভালো পারফরমেন্স পাবে। যদিও আমরা একটু বাজেট বাড়ালে, অর্থাৎ 85-90 এই বাজেটে গেলে i7-এর ল্যাপটপ পেয়ে যাব, বাট তারপরেও i7 আর i5-এর ভিতর পারফরমেন্সের তারতম্য অনেক বেশি না, ডিসেন্ট। আপনার ডে টু ডে লাইফে একটা NVMe ইউজ করলে ওটা বেশি একটা বুঝতেও পারবেন না, কারণ সে ধরনের পারফরমেন্স আমাদের লাগে না। মানে যতগুলো কোর আর থ্রেড আপনারা i7-এ পাবেন, i5-এ তার থেকে অবশ্যই কম পাবেন, বাট আমাদের অতগুলো কোর এবং থ্রেডের প্রয়োজন কোনো দিন হয়ই না একটা ল্যাপটপে, কারণ ল্যাপটপে কেউ অত্যাধিক মাল্টিটাস্কিং করে না। সো দ্যাটস ওয়াই এই প্রসেসরটা ল্যাপটপের জন্য পারফেক্ট। সো এখন মেন কনক্লুশন, আপনাদের কি এটা কেনা উচিত না কেনা উচিত না? তো দেখেন, আপনার যদি বাজেট থাকে আর যদি ভালো বিল্ড কোয়ালিটি প্রেফার করেন এবং বেশ ট্যুরিং করতে চান, এবং IR ফেস আনলক, এটা একটা হ্যান্ডি ফিচার যেটা প্রত্যেক দিন কাজে লাগবে আপনার। মানে যখন আপনি এটার সাথে ইউজড হয়ে যাবেন, কখনো আপনি পাসওয়ার্ড ইউজ করবেন না, জাস্ট ওপেন করুন, আপনার ফেস দেখে খুলে নেবে। আর এটা ভালো সেফটি, যেহেতু এটা উইন্ডোজের, অ্যান্ড্রয়েডের যে ফেস আনলক ওটা বেশি সিকিউর না, বাট উইন্ডোজেরটা মোটামুটি সিকিউর, বিকজ এটার যে ওয়েব ক্যামটা রয়েছে, ওয়েব ক্যামটাও অনেক ভালো। সো এটার ওয়েব ক্যাম কোয়ালিটি মোটামুটি ভালো, আমি এটাকে অনেক বেশি ভালো বলবো না, ডিসেন্ট কোয়ালিটি, ডিসেন্ট বলতে যেটা বোঝায় সেটা। আর টুকটাক মোটামুটি আমি এখন ডে লাইটে রয়েছি, সো দ্যাটস হালকা পাতলা ভালো ভিডিও এটাই দেখাই দিচ্ছে, বাট কমপ্লিটলি যে অনেক ভালো সুন্দর বলবো এরকম কিছু না এটা। আর এমনিতেও ল্যাপটপের ক্যামেরা খুব বেশি একটা কেউ ব্যবহার করে না, বাট তারপরেও আমি একটা ফুটেজ নিই। সো গাইজ, এটা হলো এই ল্যাপটপটার ভিডিও কোয়ালিটি যেটা এখন আপনারা দেখতেছেন, আর আমি সেই সেম স্থানেই বসে রয়েছি, এটাই।
সো গাইজ, এটা হলো এই ল্যাপটপটার ভিডিও আর অডিও কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট, আসুসের ল্যাপটপগুলো যেমন হয়, বাট এটার অডিওটা আমার একটু বেশি ভালো লাগে। এর একটাই কারণে, এটা আসলে একটা স্টিরিও স্পিকার রয়েছে, মানে দুই সাইডে, এই সাইডে একটা আর এই সাইডে একটা স্পিকার। বাট এটার যে সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি সব কিছু অসম্ভব সুন্দর, আমার পার্সোনালি খুব পছন্দ হয়। সো গাইজ, এই ছিল ভিডিও আর এই ছিল ল্যাপটপটার রিভিউ। সো আশা করি আপনারা এই ল্যাপটপটা সম্পর্কে জানতে পারিছেন। আর যদিও আমি গেম টাইম খেলে পারফরমেন্স টেস্টিং কিছু করিনি, বিকজ এই মডেলের ল্যাপটপটার তেমন করার কোনো প্রয়োজন নেই, বিকজ এটার মডেল সম্পর্কে সবাই কম বেশি জানে। আর সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।